দুর্গা নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু আমাদের রাজ্যের দুর্গারা সুরক্ষিত নয়। সিউড়িতে পুলিশ সুপারের কাছে বিজেপির মহিলা মোর্চার স্মারকলিপি কর্মসূচিতে যোগ দিয়ে বললেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। বীরভূমের ইলামবাজারে ও খয়রাশোলে বিজেপির দুই মহিলা নেত্রীকে তৃণমূলীদের মারধরের অভিযোগে সরব মহিলা মোর্চা। এই দিন দোষীদের শাস্তির দাবিতে সরব হন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, এসপি নাকি ঘটনাটা জানতেনই না, উনি দেখবেন বলে জানিয়েছেন, তবে বিচার পাবো এটা আশা করি না। অন্যদিকে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, মা দুর্গা অসুর দমন করতে অস্ত্র ধরেছেন, তেমনি আপনারাও ধরুন। অস্ত্র খোঁজার দরকার নেই, ঘরে যেটা দিয়ে সবজি কাটেন ও যেটা দিয়ে উঠোন ঝাড় দেন সেটা দিয়েই দমন করুন। দাদা আমাদের যেতে দাও। আমাদের না শুনুন না, সাহেবকে বলুন। আপনাদের জন্য বলতে চাই, মা দুর্গা অস্ত্র ধরেছেন, অসুরকে দমন করতে অস্ত্র ধরেছেন। তাই আমি আপনাদের বলবো, প্রয়োজন হলে আপনারা অস্ত্র ধরুন, অস্ত্র খুঁজতে যেতে হবে না। যে অস্ত্র আপনার বাড়িতে আমাদের ভোজনের জন্য তরকারি কাটতে, মাছ কাটতে ব্যবহার হয়, সেই অস্ত্র আপনারা ধরুন। আর উঠান পরিষ্কার করতে যে অস্ত্র আপনাদের ব্যবহার করতে হয়, সেই ঝাঁটা আপনারা ধরুন। কারণ এরা সোজাভাবে বিদায় হবে না, এদেরকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে। সামনে গেলে হয় না। এসপি অফিসে এখানে এসেছিলাম। আমাদের দুজন মহিলা মোর্চার সদস্য, একজন 9ই জানুয়ারি ইলামবাজারের ওখানে উনি গৃহ সম্পর্ক অভিযান করছিলেন, আমাদের আরও কিছু মানুষজন ছিলেন। তখন তৃণমূলের দুষ্কৃতী তার ওপর অ্যাটাক করে, আমাদের আরও মেয়েদের ওপর অ্যাটাক করে, মারধর করে। মোটরসাইকেলটাকে, তার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তার গলায় সোনার হাত ছিল, ছিনতাই করে নিয়ে চলে যাওয়া। কোনো অ্যারেস্ট হয়নি এখনো অবধি। 9ই জানুয়ারি ঘটনা ঘটেছে, আজকে হয়ে গেল 18 তারিখ, এখনো অবধি কোনো অ্যারেস্ট হয়নি। সেদিনকার ঘটনা বলছি, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, তাই তো 8 তারিখে। সেদিনকে আমাদের আরেকটি মেয়ে, যিনি সেলফ হেল্প গ্রুপ নিয়ে কাজ করেন, তার প্রধান, খয়রাশোলের প্রধান, তাকে ডেকে পাঠায়। প্রধান ডেকে পাঠিয়েছে শুনে আমাদের দল থেকে কিছু মানুষ তাকে বলে না যেতে। উনি তাও যান, কারণ প্রধান তো আর কোনো দলের নয়, তিনি সরকারিভাবে কাজ করছেন। সেখানে যাওয়ার পর তাকে বলা হয়, এখানকার যে নেতা আপনি জানেন, যার মাথায় অক্সিজেন যায় না, সেই নেতার মিছিলে বা মিটিংয়ে, বৈঠকে তাকে থাকতে হবে, মেয়েদের নিয়ে যেতে হবে। সে তখন বলে যে না, আমি যেতে পারবো না, কারণ কি আপনাদের আইডিওলজি আমার আইডিওলজি আলাদা, আমি মেয়েদের নিয়ে যেতে পারবো না। তখন সেই প্রধানের হাজবেন্ড এবং আরেকজন, তাদের নাম বলছি, অর্চনা দাস, মনোরঞ্জন দাস তার স্বামী, মনোজ কুমার দাস এবং সহসভানেত্রী অসীমা ধীবর, তাকে মাটিতে ফেলে সাংঘাতিকভাবে অত্যাচার করে, মারে। তারও এখনো অবধি কোনো অ্যারেস্ট হয়নি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মা দুর্গাকে নিয়ে খুব চেঁচামেচি করছেন ইদানিং, কিন্তু আমাদের রাজ্যের মা দুর্গারা এখানে সুরক্ষিত নয়। তার দলের প্রধান, উপপ্রধান, দুষ্কৃতী, তারা মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাদের ওপর যে অত্যাচার শুরু করেছে, তার জন্য আজকে মাননীয় এসপি মহাশয়ের কাছে এসেছিলাম। আমি অবাক হয়ে গেলাম যে তিনি ব্যাপারগুলো এখনো জানেন না। উনি একজন পুলিশের প্রধান এই জেলার, অথচ ওনার কানে এই কথাগুলো আসেনি যে এই অত্যাচার হচ্ছে। উনি কথা দিয়েছেন যে উনি দেখবেন,
কথা দেননি যে আমরা বিচার পাবো, বাট উনি বলেছেন যে উনি এনকোয়ারি করে দেখবেন, সেখানে যদি মনে হয় তাহলে উনি অ্যারেস্ট করবেন। আমরা যে খুব একটা আশা করি তা নয়, কারণ কি আজকে আমরা তো দেখে আসছি যে পশ্চিমবঙ্গে বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতা হচ্ছে, বয়স্ক মহিলা ধর্ষিতা হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, কিন্তু কোনো অ্যারেস্ট এখানে হয় না। এখানে অ্যারেস্ট এফআইআর করার জন্য মহিলা মোর্চাকে যেতে হয় আদালতে, সেখান থেকে নির্দেশ আনতে হয়, আদেশ আনতে হয়, তবে পুলিশ এফআইআর করে। সুতরাং আমরা অপেক্ষা করে আছি, দেখা যাক অ্যারেস্ট হয় কিনা। আর 2 মাস তো বাকি, 10 বছর যেখানে সহ্য করলাম 2 মাস আরও সহ্য করে নেব। তারপর এইটুকু কথা দিতে পারি, এই যে কেস তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বা না ধরে ভাবছে যে তারা পার পেয়ে যাবে, আমরা প্রতিটা কেস খুলব। কারণ কি ভারতীয় জনতা পার্টি আমরা সরকার গড়ছি, আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মানুষের দৃঢ় বিশ্বাস, এবং আমরা এই প্রতিটা কেসকে আমরা খুলব, এটাই বলার।